নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি পিয়ালি। আমি একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি বানাবো লাউয়ের বলকারি বা কোপ্তা কারি। তার জন্য নিয়ে নিয়েছি একটা গোটা লাউ। লাউটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ লাউটা গ্রেটার দিয়ে গ্রেট করার পরে আর ধোয়া যাবে না। লম্বা লম্বি করে আমি 4 টুকরো করে নিয়েছি লাউটা। এবার একটা গ্রেটারের সাহায্যে মাঝারি দিকটা দিয়ে আমি লাউটাকে ভালো করে গ্রেট করে নেব। দেখুন আমার লাউটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটু লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। একটা ছাঁকনির উপরে রেখে দেবো যাতে জলটা পড়ে যায় ঝরে গিয়ে। লাউ কিন্তু প্রচুর জল থাকে, আমাকে চেপে চেপে জলটাকে বার করে নিতে হবে। আমি প্রথমে চেপে চেপে জলটা বার করে নিয়েছি। এবার হাতের সাহায্যে দেখুন এইভাবে চেপে চেপে আমি পুরো জলটাকে বার করে নেব। এবার আমি একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য মশলা নিয়ে নিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, চিনি, ধনে পাতা আর 50 গ্রাম পনির গ্রেট করে নিয়েছি। এবার আমি লাউয়ের মধ্যে সব মশলাগুলো একসাথে দিয়ে দেব, পনিরটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশ্রণটাকে তৈরি করব। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব বেসন। বেসনটা বুঝে দিতে হবে, যতটা প্রয়োজন বাইন্ডিংয়ের মতো ততটাই দিতে হবে। আমি আবারও কিছুটা দিয়েছি যাতে মিশ্রণটা ভালোভাবে টাইট হয়। দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, যে আবারও মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। এইভাবে কিছুক্ষণ রাখার পর আমি বলের আকারে শেপ করে নেব। দেখুন এইভাবে হাতের সাহায্যে আমি গোল গোল করে শেপ করে নেব। এইভাবে প্রত্যেকটি বলগুলো আমি রেডি করে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এলে আঁচটা কমিয়ে আমি বলগুলো আস্তে আস্তে ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে বলগুলো ভেঙে না যায়। আস্তে আস্তে সুন্দর করে এগুলো আমি ভেজে নেব। দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে বলগুলোকে ভেজে নিয়েছি। বলগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার মশলা নিয়ে নিচ্ছি আদা বাটা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো শিলে ভালো করে বেটে নিয়েছি। আগে থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ মিক্সচারের সাহায্যে আমি একটা নর্মাল পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি অল্প। আমি এটা সাদা তেলে করছি। ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা দিয়ে আমি একটা গোটা টমেটো কেটে কুচি কুচি করে দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবং টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেবো আদা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে দেবো। যে মিশ্রণটা সেটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। এগুলো যে যার প্রয়োজন মতো দিতে হবে, পরিমাণটা বুঝে। এবার দিয়ে দেবো কাজু কিশমিশ বাটাটা, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না উপরে তেল ভাসবে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, উপরে তেল ভাসছে।
এবার এটা যে লাউটা চিপে যে জলটা বার করেছিলাম সেই জলটা দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেবো একটু চিনি স্বাদ মতো। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। এই মশলাটা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। জলটা বুঝে দিতে হবে, কারণ বল বা কোপ্তাগুলো দিলে ওই জলটা বা ঝোলটা অ্যাবজর্ব করবে। আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা একদম ঘন মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নেব। উপর থেকে সামান্য ছড়িয়ে দেবো গরম মশলা। আপনারা প্রয়োজন বুঝলে ঘি দিতে পারেন, আমি ঘি পছন্দ করি না, ওই জন্য দিইনি। এইটি তাহলে আমার লাউয়ের বল কারি বা কোপ্তা কারি। রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করার অনুরোধ রইল। থ্যাংক ইউ বন্ধুরা।